বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। সংসদে আদালতে আল্লাহর আইন আছে, আল্লাহর আইন না মানলে সে মুমিন থাকে। আমার রুমের সামনে বাংলায় লিখে রেখেছিলাম, ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও, ইসলামের জন্য উৎসর্গ করো, কোন ব্যক্তি বা দলের জন্য নয়। হাজার হাজার তাওহীদি জনতাকে হত্যা করেছ, তার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে। আর শ্রদ্ধেয় উস্তাদ, আমি যার কাছ থেকে নুরুল আনোয়ার থেকে শুরু করে মুসলিম শরীফ পর্যন্ত অনেকগুলো কিতাব যার কাছে পড়াশোনা করেছি, বাস্তবতা হচ্ছে এই, ওস্তাদের সামনে বয়ান করতে সবকিছু এলোমেলো হয়ে যায়। আমার মনে পড়ে হুজুর যে রুমে থাকতেন ওই রুমে আমি একটা ক্লাস করাইতাম জামিয়া রহমানিয়াতে, যখন আমি শিক্ষক, তাফসিরে ইবনে কাসির। অন্য রুমে পড়াইলে ভালোই পড়াইতাম, হুজুরের রুমে পড়াইতে গেলে গলার আওয়াজ বসে যেত। আজকেও ভুল একটা করে ফেলেছি, শুরুতে সালাম দিতে মনে নাই। তো যাই হোক, আমার শ্রদ্ধা উস্তাদ, আমি জেলখানায় বসে বারবার যে কয়জন উস্তাদকে মনে করেছি, তার মধ্যে আপনাদের এই কাপাসিয়ার গৌরব হযরতুল আল্লামা বাহাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, আজকে আমরা এই সম্মেলন করছি এমন একটি মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং মুসলিমদের নাম ও নিশানা মুছে ফেলার জন্য। যার কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলিমদের প্রথম কিবলা ইহুদিদের দখলে। সেখানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে গণহারে হত্যা করা হচ্ছে। বাড়ি ঘরগুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে আর উপর থেকে বিমানের হামলা করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আরাকানের মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের মুসলিমদের ঈমান ধ্বংস করার জন্য আমাদের পার্শ্ববর্তী মুশরিকদের দেশ, পৌত্তলিকদের দেশ, তারা একজন এদেশের লেডি ফেরাউনকে দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল ইসলামের নাম ও নিশানা মুছে ফেলার জন্য। যার কারণে এদেশের প্রথমে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয় উদীচী, ছায়ানট সহ অনেকগুলো হিন্দু সংস্কৃতির সয়লাবের মাধ্যমে। এরপরে আস্তে আস্তে আরো জঘন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। শিক্ষা সিলেবাসের ভিতরে মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের বীরত্বকে বিলুপ্ত করে হিন্দুদের ঐতিহ্য, ইতিহাসকে বড় আকারে দেখানো হচ্ছিল। মুসলিমদের প্রাণপ্রিয় নবী, জনগণের মনের ভিতরে তার প্রতি ঘৃণা তৈরি করার জন্য নবীর নামে কটূক্তি করে মিথ্যা গল্প কাহিনী তৈরি করা হয়েছিল। এরকম এক কুলাঙ্গার থাবা বাবা নামে একজন লোক রাজীব হায়দারকে যখন হত্যা করা হলো, এই প্রধানমন্ত্রী তার বাড়িতে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলেছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ।
আল্লাহর নবীকে যে চরমভাবে গালিগালাজ করলো, কটূক্তি করলো, আর তার কারণে কিছু তাওহীদি জনতা এই কুলাঙ্গারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সেই নাস্তিক মুরতাদকে জড়িয়ে ধরে যে ব্যক্তি মুক্তিযুদ্ধের শহীদ বলে খেতাব দেয়, সে ব্যক্তি নিজে মুসলিম না, সে ব্যক্তি নিজেও মুশরিক, হিন্দুদের দালাল। এরপরে এ পর্যন্তই শেষ নয়। ইংরেজরা যেভাবে ভারতবর্ষের থেকে ওলামায়ে কেরামদেরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছিল, ঠিক তেমনি ভাবে এখানেও সব পরিকল্পনাই গ্রহণ করা হয়েছিল। ভারতের ইতিহাস পড়বেন, ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল, এদেশের দালালদের কাছে তারা পত্র লিখেছিল, পরামর্শ চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে কিভাবে। এদেশের দালালরা পরামর্শ দিল, তোমাদের শত্রু, একমাত্র শত্রু হচ্ছে মুসলিম জাতি। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াবে, ততদিন পর্যন্ত ইংরেজদের ক্ষমতা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এ কারণে শুরু হলো মুসলিম নিধন প্রকল্প। চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুই পাশের গাছগুলোর প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ৩ লক্ষ কোরআনে কারিমকে দিল্লি শাহী মসজিদের সামনে একাত্র করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। শুধু এ পর্যন্তই না, এই মসজিদ মাদ্রাসা চলার জন্য হাজার হাজার একর জমি ছিল, অর্থ সম্পত্তি, তা বাতিল করে হিন্দু দাদাদেরকে জমিদারি দেওয়া হয়েছিল। ঠিক বাংলাদেশেও সেই একই রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এদেশের নাস্তিক মুরতাদ বামপন্থী রামপন্থীদের মা জননী, তাদের পরামর্শে ইংরেজদের মতো এদেশে প্রথম প্রকল্প ছিল আলেমদেরকে হত্যা করা। আর তার প্রথম শিকার হয়েছেন এদেশের কোরআনের তাফসীরের রূপকার। হতে পারে আমাদের ওলামাদের সঙ্গে জামাত ইসলামের বিভিন্ন দ্বিমত থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, আল্লামা সাঈদী সাহেবকে হাসিনা সরকার গ্রেফতার করেছিল আমাদের সেই দ্বিমতের কারণে নয়, বরং তাকে গ্রেফতার করেছিল ইসলামের একজন কণ্ঠস্বরকে ধ্বংস করার জন্য। তাকে যখন গ্রেফতার করে হজম করতে পারলো, তখন সাহস বেড়ে গেল। এরপরে শুরু হলো রহমানীকে জঙ্গি ট্যাগ লাগিয়ে গ্রেফতার করলো, আরো সাহস বেড়ে গেল। এদেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আমাদের উস্তাদের ছাত্র, আমিও উস্তাদের ছাত্র, আল্লামা মামুনুল হক সাহেবকে কিভাবে জনগণের সামনে উপস্থাপন করে গ্রেফতার করেছিল আপনারা জানেন। শুধু এ পর্যন্তই না, আরো কয়েক হাজার আলেমের তালিকা করেছিল দুর্নীতি দমন কমিশন দিয়ে গ্রেফতার করার জন্য। আমাকে তালিকাগুলো দেখানো হয়েছিল, আর মজাক করতো রহমানি, আপনাকে আমরা জেলখানার স্থায়ী বাসিন্দা বানাবো। বোঝেন না অর্থ কি এর? মানে এখানে মেরে ফেলবে। মারার মালিক কে? ফিরআউনের কতগুলো চরিত্র সূরা কসাসের শুরুতে পাবেন। এটা কোরআন জানত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউন মিশর ভূখণ্ডের একচ্ছত্র ক্ষমতার মালিক বনে গেছিল।
কোনো কিছু করতে হলে একটা সাধারণ ইউপি মেম্বার পর্যন্ত ফেরাউনের নির্দেশ ছাড়া নিয়োগ পেতে পারত না। মানে লেডি ফেরাউন আর কি। একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্য পদ যদি সে পেতে চায় তাহলে ওই লেডি ফেরাউনের নির্দেশ ছাড়া এটা পাওয়া সম্ভব ছিল না। ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। 2 নাম্বার চরিত্র হচ্ছে ওয়াজাআলা আহলাহা শিয়া। ফিরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আর এক দলের বিরুদ্ধে খেপিয়ে রাখত, পরস্পরে যুদ্ধ মারামারি লাগিয়ে রাখত। তোরা নিজেরা মারামারি কর, আমি রাষ্ট্র চালাই। এটা নতুন কোনো কৌশল না, ব্রিটিশরাও এই কৌশল অবলম্বন করেছে, ফেরাউন এই কৌশল অবলম্বন করেছে, আমাদের লেডি ফেরাউন সেই একই কৌশল অবলম্বন করেছে। ওয়াজাআলা আহলাহা শিয়া। কাউকে বানালো রাজাকার, তোমরা ভালো, ওটা রাজাকার। কাউকে বানালো জঙ্গি, ওরা জঙ্গি, তোমরা ভালো মানুষ। কাউকে বানালো ধর্ষক, কাউকে বানালো দুর্নীতিবাজ। মুমিনরা ভালো করে শুনে রাখো, যত চক্রান্তই করা হোক, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যতই চক্রান্ত করুক, সমস্ত চক্রান্ত মাকড়সার জালের মতো ছিন্ন করে দেওয়ার ক্ষমতা আছে কার? সমস্ত ক্ষমতার মালিক কে? একটু পরে আসতেছি, আমি ভূমিকা পেশ করছি। চক্রান্ত হলো, ইংরেজরা সব কিছু করলো, তারপরেও কি ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল না ছড়িয়ে পড়েছিল? যে আলেমদেরকে রাজাকার বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল, সেই ছাত্ররা যখন ইউনিভার্সিটি থেকে মেসেজ বের করছে, মিছিল বের হচ্ছে, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, তখনই বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে যে সে রাজাকার বলেছিল তার জবাব দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছেন। উলামায়ে কেরামদের তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছিল, মসজিদের মেহরাবের খতিবের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছেন। পালাবার আগে একটা বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেছিল। আল্লাহ বলেন, তুই আমার আলেমদের কণ্ঠরোধ করেছিস, তুই আমার কোরআনের মাহফিল বন্ধ করেছিলে, তুই আমার আলেমদের মসজিদে বসে বয়ান করতে বন্ধ করেছিলে, তোকে আমি দেখিয়ে দিচ্ছি তোর এখন বয়ান করার ক্ষমতা নাই, তাড়াতাড়ি পালা। কোথায় পালাবি? কিন্তু মনে রাখতে হবে আজকে মুসলিমদের অবস্থা কেন। ফিলিস্তিনের মুসলিমদের প্রত্যেক কিবলা মুসলিমদের হাতছাড়া। ইরাক সিরিয়ার নতুন করে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, এখন সেই হিন্দু মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে। হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। তাদের সাহস এত বেড়ে গেছে, এতদিন পর্যন্ত ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করত, আর এখন তাদের সাহস বেড়ে গেছে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে বসে আমাদের একজন মুসলিম ভাইকে দিনে দুপুরে পিটিয়ে হত্যা করার মতো সাহস করেছে। কেন? যে ইহুদি ওমর ইবনে খাত্তাবের যুগে, ইতিহাস পড়ুন, খায়বার থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইহুদি নেতারা ওমর বিন খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো?
তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আমরা তোমাদের মজদুরি করব, কৃষি কাজ করব, ফসল যা হবে অর্ধেক ফসল আমরা মজদুরি পাবো, অর্ধেকটা তোমাদের মালিকানা দিয়ে দেব। যে ইহুদি মুসলিমদের কৃষি কাজ করার জন্য, মজদুরি করার জন্য, শ্রমিকের কাজ করার জন্য কর জোরে প্রার্থনা করছিল, সেই ইহুদি আজ মুসলিমদের বুকের উপরে গুলি চালাচ্ছে। কেন? আমার উস্তাদ সামনে কথা বলতে আমার কেমন লাগছে? হাদিস পরিষ্কার আছে, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন ইউশিকু আইয়াতাদাল উমাম। কারণ আল্লাহর নবী পরিষ্কার করে চলে গেছেন, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সকল নাস্তিক, মুরতাদ, অমুসলিম শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ন্যাটো নামে, জাতিসংঘ নামে ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসো আমরা মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংস করি। এরকম আহ্বান করবে যেরকম খাবারের দস্তরখানে খাবার রেডি করে বন্ধু বান্ধবকে বলা হয় যে বসুন খান, এরকম আহ্বান করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা কম থাকবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা তো অনেক বেশি থাকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা এই মুষ্টিমেয় মুসলিম, আমাদের ভয়েতে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হওয়া সত্ত্বেও কাফেরদের এত বড় সাহস হবে কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে প্লাবনের সময়, তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটার মতো মুসলিমদের অবস্থা হবে। মুসলিমদের ঈমানের শক্তি, উৎস থাকে আল্লাহর সঙ্গে, সম্পর্ক থাকে কার সঙ্গে? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে তাইয়্যিবার উদাহরণ পেশ করছেন, কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড়গুলো থাকে মাটির ভিতরে আর ডালগুলো পর্যন্ত থাকে আরশে আজিম পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিমূল তাদের আকীদার মধ্যে থাকবে না। ও ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়ো, তোমার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর কি সম্পর্ক আছে? আমি হাদিসটা একটু শেষ করে নেই, তারপর বলি। আল্লাহর নবী আরো বললেন, তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দেবে, ওয়াহান। সাহাবায়ে কেরাম বললেন, ওয়াহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। হুব্বুদ দুনিয়া, এক নাম্বার হচ্ছে দুনিয়ার ভালোবাসা। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব কিছু যদি চলে যায় তাহলে কি হবে রে? এই চিন্তায় আল্লাহর দিনের পথে কেউ যুদ্ধ করতে নামবে না। ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করবে। কি সুন্দর দলিল পেশ করবে, আমি যদি মরে যাই আমার মাদ্রাসার কি হবে? ইসলাম টিকিয়ে রাখবে কে? মসজিদ টিকিয়ে রাখবে কে? কি যেন বড় ঠিকাদারি নিয়েছে। আল্লাহর নবী বদরের যুদ্ধে যখন এসেছিলেন তখন চিন্তা করেন না এই 313 জন লোক মারা গেলে কি হবে, ইসলামের নবী মরে গেলে কি হবে, আবু বকর, ওমর, ওসমানরা মরে গেলে কি হবে। আল্লাহর নবী হুদায়বিয়া পর্যন্ত উমরা করার জন্য এসেছেন, গায়ে ইহরামের কাপড় পরা, মক্কায় প্রবেশ করবেন। মদিনার থেকে আনসার মুহাজির সহ 1400 সাহাবী সঙ্গে আছে। মক্কার হুদায়বিয়া পর্যন্ত আসার পরে বাধা প্রাপ্ত হলো, মক্কার লোকেরা বলল ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, যা ওসমান
মক্কার লোকদেরকে গিয়ে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমানকে কেন পাঠালেন জানেন? ওসমান জাহিলি যুগেও মক্কার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। শুধু জনপ্রিয় নয়, এত জনপ্রিয় ছিল আরবের মেয়ে লোকেরা বাচ্চাকে ঘুম পড়াবার জন্য লড়ি দিত এই ওসমানকে দিয়ে। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন ওসমান। ও ওসমান, ও আমার বাচ্চা, ও আমার আদরের সন্তান, আমি তোমাকে ভালোবাসি, ওই রকম ভালোবাসি যেরকম আরবের লোকেরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমান মক্কায় চলে গেলেন। দুশমনরা চিন্তা করলো এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে তার আনসার মুহাজির কিরম সাহাবীগুলো সঙ্গে আছে, এই লোকগুলো যদি মেরে ফেলতে পারি তাহলে তো আর ইসলাম নিয়ে আমাদের ভাবনা লাগবে না, বাপ দাদার ধর্ম নিয়ে আর কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। সুযোগ বাড়ির কাছে এসে গেছে। তবে ভয় তো আছে, কাফেরদের কলিজায় ভয় আছে কিনা? তখন ভয় ছিল, এখন নাই কেন? এটাই আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। মক্কার লোকদের মধ্যে ভয়ও ছিল, সেই জন্য তারা একটু খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। কঠিন প্রতিক্রিয়া হলে আর যুদ্ধের দিকে যাব না, আর যদি ভয় পেয়ে যায় তাহলে এইবারই যুদ্ধ করে শেষ করে দেওয়া। আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবীর প্রতিক্রিয়া দেখো, শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তোমার নবীকে আদর্শ রূপে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সে আদর্শ কি ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর নবী যখন খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, নিজের তাঁবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া আসহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে, আমার দূতকে হত্যা করা হয়েছে, বার্তাবাহককে হত্যা করা হয়েছে। কোনো বার্তাবাহককে হত্যা করা কোনো আন্তর্জাতিক আইনে যায় না। তারা আমার ওসমানকে হত্যা করেছে, আসো আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? এক ওসমানের জন্য আল্লাহর নবী নিজে জীবন উৎসর্গ করছেন। ভালো করে খেয়াল করুন, 1400 সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করছেন। চিন্তা করছেন না আমরা যুদ্ধ করে মরে গেলে ইসলামের কি হবে, মদিনার কি হবে, মসজিদে নববীর কি হবে? এইগুলো হেফাজত করার দায়িত্ব কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলেন, আমরা মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলে শহীদ হয়ে যাব, কেউ আমরা মদিনায় ফিরে যাব না। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি আলাল জিহাদে, আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত আমরা পিছপা হব না, আমরা নীরব হব না, আমরা নিস্তব্ধ হব না। আমরা জিহাদ করে হয়তো ইসলামকে বিজয়ী করে ছাড়ব, নতুবা শহীদ হয়ে যাব। কবিতা বুখারীতে আছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। এই বায়াতের খবর মক্কার কাফেরদের কলিজার মধ্যে ঢুকে পড়লো, ভয় পেয়ে গেল। খবরদার,
এই কাফেলা যদি মক্কায় ঢুকে পড়ে তাহলে মক্কার একটা লোকও জ্যান্ত ছাড়বে না। তাড়াতাড়ি প্রস্তাব নিয়ে গেল, যুদ্ধ নয়, সমঝোতা চাই। হুদায়বিয়ার সন্ধি হলো। আমি বলি শুধুমাত্র মক্কার কাফেরদের কলিজা পর্যন্ত আঘাত করেছে তা নয়, এই বায়াতের খবর সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে বার্তা এসে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, খুশি হয়েছেন যখন আপনার হাতে হাত রেখে বায়াত করেছে গাছের নিচে বসে। সূরা ফাতার 10 নম্বর আয়াত। এরপরে পর্যন্তই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা আরেকটু সামনে গিয়ে 18 নম্বরে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, ওই গাছের নিচে বসে যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, যারা আপনার হাতে হাত রেখে বলেছিল ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো বিজয় নয়তো শহীদ, যারা বয়াত করেছিল আপনার হাতে হাত রেখে, তারা আপনার হাতে হাত রেখে বয়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ কাইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। আজকেও কাফেরদেরকে বুঝতে হবে, যদি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে একজন আমিরুল মুমিনের হাতে হাতে বায়াত করে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ইসকন সদস্যের বিচার না হবে, অতক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। ইনশাআল্লাহ বাংলাদেশে কোন ইসকন সদস্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওদের নেত্রী যেরকম পালিয়েছে, ওরাও পালিয়ে দিল্লিতে গিয়ে লাভ দিয়ে আশ্রয় নেবে, ঠিক কিনা? কিন্তু শর্ত হচ্ছে একটাই, খুশি হতে হবে কাকে? খুশি করতে হবে কাকে? আজকে মুসলিমরা ওদেরকে খুশি করার জন্য মন্দির পাহারা দেয়। খুশি করতে পেরেছো? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু পৌত্তলিক যত অমুসলিমরা রয়েছে, যতই খুশি করতে চাও খুশি করতে পারবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি সম্পূর্ণ রূপে ওদের ধর্ম গ্রহণ করবে। কোরআন আরো পরিষ্কার করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, ফাইন্নাহু মিনহুম, সে ওদেরই একজন। কে বলেছেন? মুখস্থ করুন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। বলুন একটা মুখস্থ, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, বলুন ফাইন্নাহু মিনহুম, তোমাদের যে কেউ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আরো সুন্দর করে বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ, ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের মূর্তি পূজক জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল ইন্না বুরাউ মিনকুম, তারা তাদের মূর্তি পাহারা দিতে যায় নাই, মূর্তির সঙ্গে আপোষ করতেও যায় নাই। ওই মূর্তি পূজকদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন
করছি। কাফারনা ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা শুরু হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না এক আল্লাহর আনুগত্য, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর ইবাদত, সমস্ত মূর্তি খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দেবদেবী ত্যাগ করে যতক্ষণ না পর্যন্ত এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ভাইয়েরা আমার, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, প্রধান সেনাপতি খালিদ বিন ওলীদ, অপরদিকে পারস্যের সেপাসালার রস্তমের সঙ্গে যুদ্ধ হবে। রস্তম 3 লক্ষ সৈন্য নিয়ে মাঠে অবতীর্ণ হয়েছে, মুসলিম সেনাপতি খালেদের মাত্র কয়েক হাজার। তারপরও কাফেরদের মধ্যে ভয় আছে। রাতের বেলায় গোয়েন্দা পাঠালো, যাও মুসলিমদের তাঁবুতে খবর নাও কি অবস্থা, মুসলিমরা কি অবস্থায় আছে, ওদের সংখ্যা কত, ওদের অস্ত্র কত, ওদের প্রস্তুতি কেমন। রাতের বেলায় গোয়েন্দারা গিয়ে দেখলো, মাশাআল্লাহ, শেষ রাতে মুসলিমরা কি করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায় ইবাদত করে কার, জিকির করে কার, কান্নাকাটি করে কার কাছে, সব কান্নাকাটি করছে। গোয়েন্দারা দেখলো, মাশাআল্লাহ, এই তো মুসলমানরা যুদ্ধ করবে কি, আমাদের ভয়তে রাতভর কান্নাকাটি করে বালিশ ভিজিয়ে দিয়েছে। গোয়েন্দারা রস্তমকে বলল, মুসলিমদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকারই হবে না, ওরা ভয় পেয়ে গেছে, সব কাঁদতেছে। রস্তম চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে। তারপরে 1 লাখ সৈন্য নিয়ে নামলো, 2 লাখ রিজার্ভে রাখলো। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যেই মুসলিম সৈন্যদের ব্যাপারে তাদের রিপোর্ট ছিল তারা ভয়ে ক্রন্দন করছে, যুদ্ধ শুরু হয়ে গেলে দেখা গেল এক একজন মর্দে মুজাহিদ, এক একজন মুসলিম সৈন্য ওদের হাজার হাজার কাফেরকে লাশের স্তূপ করে দিচ্ছে। যেদিকে ঢুকে যাচ্ছে কাতার ফাঁকা হয়ে যাচ্ছে। রস্তম বলল, যুদ্ধ থামাও। এবারে আবার সেই ভোর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দাদেরকে পাঠানো হলো। আজকেও গোয়েন্দারা গিয়ে দেখলো, ঠিকই কান্নাকাটি তো করে আজকেও। রিপোর্ট তো সঠিক, তাহলে বিষয়টা কি বুঝতে হবে। এইবারে তারা ভাষা বোঝার চেষ্টা করলো। তারা এবারে উপলব্ধি করলো, কান্নাকাটি করছে আমাদের ভয়তে নয়, বরং আমাদের মারার জন্য। তারা কান্নাকাটি করে বলছে, রব্বানা যালামনা আনফুসানা রব্বানা ওয়াজআলনা ওয়ালিয়া ওয়াজআলনা নাসীরা। ও রব্বুল আলামিন, পৃথিবীর চতুর্দিক থেকে মজলুমানদের ফরিয়াদ তোমার কোরআনে বলেছো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তুমি আমাদেরকে আহ্বান জানিয়েছো, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, অথচ অসহায় নারী পুরুষরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, আমাদেরকে তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, ফিলিস্তিনের জালেমদের ইহুদিদের হাত থেকে বাঁচাও, কাশ্মীরে হিন্দুদের হাত থেকে বাঁচাও, তুমি আমাদেরকে আরাকানে বৌদ্ধদের হাত থেকে বাঁচাও, আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে উদ্ধারকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, যে নেতৃত্ব দিয়ে আমাদেরকে মুক্ত করবে। ও রব্বুল আলামিন, তুমি তো আমাদের
আমাদেরকে আহ্বান করেছো, আমরা সেই মজলুমানদের জন্য ওলি এবং নাসির হয়ে ময়দান অবতীর্ণ হয়েছি, তোমার জালিমদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এসেছি। ও রব্বুল আলামিন, আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন যুদ্ধ করতে করতে হাজার হাজার কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমি নিজেও যেন শহীদ হয়ে যাই, টুকরো টুকরো হয়ে যাই, আমার জন্য লাশ জানাজা করার কোনো প্রয়োজন না হয়, লাশ খুঁজে না পাওয়া যায়। ও রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে যখন সব মুর্দাররা, অলি বুজুর্গেরা ল্যাংটা হয়ে কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উঠবে, সেই দিন আমি শহীদ হতে পারলে আমি পোশাক পরে উঠবো, যুদ্ধের পোশাক পরে, আমার জখমগুলো তাজা হবে, ইয়াসরুবু দামান, রক্তগুলো ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিসকে, রংটা হবে রক্তের, ঘ্রাণটা হবে মিশক আম্বারের চেয়েও বেশি। রব্বুল আলামিন, আমাকে কবুল করে নাও, আমাকে তুমি কিনে নাও। তুমি তো বলেছো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তুমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছো জান্নাতের বিনিময়ে। ও রব্বুল আলামিন, আমি আমাকে বিক্রয় করে দিয়েছি তোমার কাছে, কালকে যুদ্ধের ময়দানে আমি আমাকে হস্তান্তর করতে চাই, তুমি মেহেরবানি করে আমাকে কবুল করে নাও। এইবারে রস্তমের গোয়েন্দারা বুঝলো, রস্তমকে কে বলল, রস্তম, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রস্তম বলল, ব্যাপার কি, ওদের সৈন্য কি আমাদের চেয়ে বেশি? বলে না, ওদের সৈন্য অনেক কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, শক্তি অনেক কম। তাহলে কি অস্ত্র বেশি? না, অস্ত্র তো অনেক কম। রস্তম খেপে গেল, অস্ত্র আমার বেশি, সৈনিক আমার বেশি, আর শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? রস্তমের গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈন্য তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আজকে মুসলিম জাতি সেই আল্লাহর পথে জীবন দেওয়াকে ভুলে গেছে, কাফের ইহুদিদের তরিকায় দিন কায়েমের চেষ্টা করছে। অমুসলিম জাতি মনে রাখো, শক্তির মালিক কোনো জনগণ নাই, শক্তির মালিক কে? সূরা আল-ইমরান 26 নম্বর আয়াত পড়ো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুমি যেই উসওয়ানি আব্রাহাম লিঙ্কনের ধর্ম গ্রহণ করে ইসলাম কায়েম করতে যাচ্ছ, সেই ধর্মের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝো, লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। লা ইলাহা মানে তাখলিয়া, ইল্লাল্লাহ মানে তাহলিয়া। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। কিসের তাখলিয়া, কিসের নফি, কিসের বাতিল করা? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষ পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে আপনার কলবের থেকে, অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহর উপরে আস্থা আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটাওয়ালা, দুর্গাওয়ালা, দেবীওয়ালা, মূর্তিওয়ালা, ভারত বলো, জনক বলো, ঘোষক বলো, যত রকমের মানুষের ক্ষমতা তোমার অন্তরে আছে, সব উৎখাত করে দিয়ে, খালি করে দিয়ে, বিনিশ করে দিয়ে শুধু একজনকে বসাও, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। বিধান দেওয়ার মালিক কে? আইন দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। সব সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ক্লিয়ার নাই, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কোরআন বলছে এই সাক্ষ্য না দিলে, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন মুসলিম হওয়া যায় না। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। এই সাক্ষীকে বলা হয়েছে আকবারু শাহাদা। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। এই লা ইলাহা হলো এমন এক জিনিস যার সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আযান হবে না, তোমার ইকামত হবে না, খুতবা হবে না। কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহ সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে, আইন বিধান চলবে কার? আমাদের এই কোরআনটা দিয়েছেন কিসের জন্য? শুধুমাত্র ধুয়ে খাওয়ার জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা
হে নবী, আপনার প্রতি একটা কিতাব নাজিল করেছি। কিসের জন্য? খালি মানুষ মুরা গেলে পরে খতম পড়ার জন্য নাকি? এখন পয়সার বিনিময়ে খতম পড়ায়। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখুন, 41 নম্বর আয়াতে তাফসিরে পরিষ্কার লেখা আছে। ইসলামিক ফাউন্ডেশনে বাংলা পাওয়া যাবে। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করানো, পয়সার বিনিময়ে, নিজের বলে সমস্যা নেই, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো, ওজিফা পড়ানো, দোয়া পড়ানো, তাহলিল পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সে হারাম কাজ করে, যে পড়ায় সে হারাম কাজ করে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির নাম সকলেই জানে, হাকিমুল উম্মাত। একদিকে ছিলেন মুজাহিদ, আপনারা তো ওনাদেরকে ভিন্ন নামে চিনেন, ইতিহাস দেশের মানুষ জানে না। ভারতের ওই যে শুরুতে বলেছিলাম ইংরেজরা দেশ থেকে আলেমদেরকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, সেই সময় যে সমস্ত উলামায়ে কেরাম ইংরেজ বিরোধী আন্দোলনের যুদ্ধে নেতৃত্ব দিয়ে, তার মধ্যে কাসেম নানতবী, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, তারাও ছিলেন। থানা ভবনকে রাজধানী বানিয়ে একটা স্বাধীন ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছিলেন, যার আমিরুল মুমিনিন ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উস্তাদ এবং তার মুর্শেদ। আর ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল কাসেম নানতবী রহমাতুল্লাহ। ওই রাষ্ট্রের প্রধান সিপাহসালার ছিলেন কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, বানিয়ে দারুল দেওবন্দ। এবং ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এরপর ইতিহাস আপনারা জানেন, কিছু গাদ্দারদের চক্রান্তের কারণে সেখানে হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ শহীদ হয়ে যান, আরও কয়েকজন শহীদ হয়ে যান। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানতবী রহমাতুল্লাহ সেখান থেকে আত্মগোপনে চলে যান। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ তিনি মক্কায় হিজরত করে যান। অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। এই থানভী রহমাতুল্লাহ আলাইহি একবার একটা এরকম দাওয়াতে গেছেন, দাওয়াতে গল্পটা করতে, এই জন্য দাওয়াতে গিয়ে বুঝতে পারলেন এটা মুর্দারের নামে দোয়া খতম পড়াবার অনুষ্ঠান, 3 দিনে বা 40। থানভী রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত যে দিলেন, তাকে বলেন, আসো ভাই শোনো, খানা খাएंगे या दुआ करेंगे? अगर खाना खाएंगे तो दुआ नहीं करेंगे, दुआ करेंगे तो खाना नहीं खाएंगे। দোয়া করব না খানা খাবো? খানা খাইলে দোয়া করব না, দোয়া করলে খানা খাবো না। কারণ মুর্দারের নামে দোয়া করে আমি খানা খাইতে পারি না। আজকে কাদের নাম বিক্রি করছো? কোরআন এই জন্য নাজিল হয় নাই। কোরআন পরিষ্কার বলেছেন, তাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সংসদ চলবে, ব্যাংক চলবে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে কোরআনের আইন চলে কিনা? ইসলামে সুদ হালাল না হারাম? এই কোরআন পরিষ্কার জানিয়ে দিচ্ছে। সূরা বাকারা 275 থেকে 87 পর্যন্ত পড়বেন, 77 পর্যন্ত পড়বেন, পরিষ্কার বলা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে একটু আগে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে খবরদার তোমাদের যত পাওনা সুদ আছে সব ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আজকে ব্যাংকগুলোতে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে সব ইসলামের মুসলিমদের দেশে সব ব্যাংকগুলো কোরআন বিরোধী সুদের দ্বারা পরিচালিত হচ্ছে। কোরআন বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। সংসদে আদালতে আল্লাহর আইন আছে। আল্লাহর আইন না মানলে সে মুমিন থাকে? আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা না করলে মুমিন থাকে না। কোরআন পরিষ্কার বলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, শুনে রাখুন, আপনি ওই লোকদেরকে জানিয়ে দিন, বাংলার তৌহিদি জনতাকে জানিয়ে দিন,
যারা দাবি করে মুসলিম, না, ওরা মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে। এরপরে মানে কোরআনের কাছে হাদিসের কাছে বিচার ফয়সালা চলবে। এরপরে সেই বিচারের ব্যাপারে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিতে হবে। এটা না মানা পর্যন্ত মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আরো ধিক্কার দিয়ে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। আপনি কি দেখেন না ওই সমস্ত লোকদেরকে যারা দাবি করছে, বাংলাদেশের 14 কোটি 18 কোটি মুসলমান দাবি করছে আমরা কোরআন মানি, হাদিস মানি, আইনের বেলায় কিচ্ছু মানি না। আল্লাহ বলছেন পরিষ্কার করে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখতে পাচ্ছেন না যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাব কোরআনের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আপনার আগে নাযিল হওয়া কিতাবের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে মানে না। ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়া ইউরিদু শাইতানু আন ইয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাদেরকে আদেশ করা হয়েছিল এই তাগুতি আইনকে প্রত্যাখ্যান করার জন্য, বর্জন করার জন্য। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। লা ইলাহার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা করো ক্ষমতা ছিনিয়ে নাও। শুধু ক্ষমতা ছিনিয়ে নাও না, রান্না করা খাবার পর্যন্ত খেতে দাও না, একটু বক্তব্য পর্যন্ত রেকর্ড করতে দাও না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা করো তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওরা আমাদেরকে দুনিয়ার মাঝে সারা দুনিয়াব্যাপী অপমান করার জন্য, জঙ্গি প্রচার করার জন্য হাতে হ্যান্ডকাপ লাগাতো, মাথায় হেলমেট পরাতো, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরাতো, পায়ে বেড়ি লাগিয়ে আমাদেরকে যুগ যুগ বছরকে বছর রাখা হয়েছে। আর দুনিয়ার সামনে তারা প্রচার করেছে এরা জঙ্গি, জঙ্গি লিডার, লাদেন ছোটা, লাদেন নিকাল গিয়া। দেখেন নাই কত অপপ্রচার চালিয়েছে আমাদের বিরুদ্ধে। কিন্তু আমি বলতে চাই, ওদের এত অপমান করা সত্ত্বেও জনগণ যখন আমাদের সুযোগ পেয়েছে হাত মিলাবার চেষ্টা করেছে, পারলে 500 টাকা পকেটে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল তাদেরকেও এখন যখন হেলমেট পরাইয়ে উঠায়, বুলেট পরে জ্যাকেট পরে উঠায়, তাদেরকে জনগণ পারলে টাকা পয়সা দেওয়া নয়, মুসাফা করা নয়, পচা ডিম দিয়ে তাদেরকে স্বাগত জানায়, পচা জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়। তারা পালাতে গিয়ে জঙ্গলে গিয়ে কলা পাতা বিছিয়ে শুয়ে থাকে, দাড়ি কামিয়ে সনাতনী হয়ে পালাবার চেষ্টা করে। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? লা ইলাহা, এইটার নাম তাওহীদের নাম কি? এইটা ছাড়া যত যা করো সব 0 0 0। একজনে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত 0 লেখে ভরিয়ে ফেলেছে, কোনো মূল্য আছে? এবারে একটা 1 লেখো, একটা শূন্য লাগাও ডানে, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এইবারে যত শূন্য লাগাও তত একের মূল্য বাড়বে। ঠিক তোমার যদি তাওহীদ ক্লিয়ার থাকে, লা ইলাহা, আল্লাহ ছাড়া আমি কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, ব্যক্তি জীবনে না, পারিবারিক জীবনে না, সামাজিক জীবনে না, আন্তর্জাতিক জীবনে না, আদালতে না, সংসদে না, ব্যাংকে না, সব জায়গায় হুকুম চলবে কার? এইরকম যদি মানতে পারো তাহলে তুমি মুসলিম। মানতে না পারলে তুমি 8 নাম্বার মুসলিম, 6 নাম্বার মুসলিম। 8 নাম্বার বোঝেন নাই? সূরা বাকারার 8 নাম্বার আয়াতে বলা আছে,
ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ আছে এরকম যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি পরকালের প্রতি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। সূরা বাকারা 8 নম্বর, এটা 8 নম্বর মুসলিম। এরপরে সূরা ইউসুফের 108 নম্বর 106 নম্বর, ওখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক ইমানদার, যারা ইমানের দাবি করে তাদের মধ্যে বেশিরভাগ লোক ইমান আনে শিরক যুক্ত অবস্থায়। সেই শিরক যুক্ত মুমিনগুলো কারা? একটু ভালো করে চিন্তা করো। আল্লাহ বলেছেন কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ। আমি কর্মসূচি দিচ্ছি, ভালো করে বুঝে রাখো। কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ, বলো এটা আমার রাস্তা, আমি আল্লাহর দিকে আহ্বান করব। আহ্বান করব কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তি পূজার দিকে। আহ্বান করবো কার দিকে? জেলখানায় আমার রুমের সামনে বাংলায় লিখে রেখেছিলাম, ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও ইসলামের জন্য উৎসর্গ করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এরপরে আল্লাহ বলছেন হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা, জেনে বুঝে। বাসীরা মানে কি? এটা ভালো করে মুখস্থ করো। বাসীরা মানে হচ্ছে 4টা জিনিসের সমন্বয়। 1 নাম্বার, তুমি যেই কাজটা করছো এটা কোরআন হাদিস অনুযায়ী, আল্লাহর নবীর জীবন অনুযায়ী, সাহাবীদের জীবন অনুযায়ী মিলিয়ে দেখো সঠিক আছে কিনা। বাসীরা প্রথম হলো সঠিক কিনা। সঠিক হলো এবারে ওইটা করার জন্য তুমি যে পদ্ধতি করছো এটা আল্লাহর রসুলের পদ্ধতি কিনা। জিহাদ সঠিক একটা পদ্ধতি, আল্লাহ নবী জিহাদ করেছেন। আল্লাহ নবী জিহাদ করেন নাই? আপনিও জিহাদ করতে গেলেন, আল্লাহর নবীর পদ্ধতি দেখুন। মক্কায় থাকা অবস্থায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু বকর ওমর ওসমানের মতো লোক সঙ্গে আছে। রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন। কেন ভাঙেন নাই? এই কয়টা মূর্তি ভেঙে আমার লাভ নেই, আবার বানাবে। তার যেমন এক তাওহীদের বিপ্লব তৈরি করতে হবে, জাগরণ তৈরি করতে হবে, যেন ওই লোকদের অন্তরের ভিতরে মূর্তির ঘৃণা তৈরি হয়ে যায় এবং তারা নিজেরাই মূর্তির গলায় রশি লাগিয়ে কেরেন দিয়ে টেনে ভেঙে চুরমার করে দেয়। বোঝেন নাই? আল্লাহ তো দেখাই দেন আপনাদের সামনে। আল্লাহ নবীর তরিকা এটাই নবীর তরিকা। তাওহীদের ব্যাপক দাওয়াত দিতে হবে। সাহাবায়ে কেরাম তাই করেছিলেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছিলেন, চারা রোপণ করেছিলেন। শুধু চারা রোপণ করলেই চলবে না, আগাছা পরগাছা আসে যাতে করে এগুলো ওয়াজাইয়্যানাহু ফি কুলুবিকুম, আগাছা পরগাছা বাছাই করতে হবে। বেরিবাদ দিতে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, বেরিবাদ দিয়ে আগাছা যে মাছ, রাক্ষসী মাছ, লবণাক্ত পানি এসে ক্ষেত নষ্ট না করে, তোমার তাওহীদ নষ্ট না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অমুসলিম ভাইয়েরা, আজকে আমাদের মূল সমস্যা এখানে। মুসলিমদের সেই তাওহীদ থেকে তারা সরে গেছে। আল্লাহর নবীর আদর্শ হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ঢুকে পড়েছে। নতুবা আল্লাহর নবী তোমাদের আমাদের চেয়ে বুজুর্গ বেশি ছিলেন। আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দেয়। আল্লাহর নবী পেশাব করতে গেছেন, খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছে। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় দায়িত্ব করা, জমা করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছে। যেই নবী মজলিসে বসে কথা বলছেন, তার উপর দিয়ে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। তোরা নিজেদের মধ্যে যেরকম কথাবার্তা বলিস ওরকম কথাবার্তা নবীর সামনে বলবি না। এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম, তোদের সব আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ সব বন্ধ হয়ে বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। এই নবী, আমি জিজ্ঞেস করতে চাই, এত ভালোবাসা যে এই নবীর সঙ্গে, তায়েফের ময়দানে এই নবীকে যখন পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা?
এই নবীকে উহুদের ময়দানে যখন লোহার তরবারি দিয়ে আঘাত করে মাথার লোহার হেলমেট ভেঙে দিয়ে দাঁতের মধ্যে খোঁচা লাগলো, দাঁত পড়ে গেল, দাঁতের ভিতরে লোহা ঢুকে গেল। আল্লাহ নবী ব্যথা পেয়েছিলেন কিনা? যে কাফের আক্রমণ করেছিল আল্লাহ তারা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল। কেন ফিরান নাই? এটাই ভালো করে বুঝো। এখানেই সমস্যার মূল নিহিত রয়েছে। কারণ তুমি মনে করো ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবে। তোমার নবী যুদ্ধের ময়দানে নেমেছেন, তোমার নবী লোহার পোশাক পরেছেন, তোমার নবী যুদ্ধের ময়দানে একা একা দাঁড়িয়ে আছেন, কবিতা পড়ছেন, আনান নবিয়ুল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, পালাবার নবী নই, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশধর। তোমরা সেই নবীর উম্মত যেই নবী 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এই নবী সম্পর্কে এত বলার কারণ কি? এই নবীকে যখন মারা হলো তখন আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান নাই কেন? নবীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল নাকি? কোরআন তাও পরিষ্কার করে দিয়েছে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনাকে ওর প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে এত মারলো তুমি ফিরাও নাই কেন? তোমার ক্ষমতা তো ছিল। আল্লাহ উত্তর দিচ্ছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতেই চট করে ঢুকে পড়বে? জান্নাতে চট করে ঢুকে পড়বা? একজনে বলছে না চট করে ঢুকে পড়বে। আমরা বলি তুমি চট করে ঢুকে পড়ো, আসো আসো। বাংলার জনগণ তোমার জন্য অপেক্ষায় রয়েছে। বিডিআর বিদ্রোহের নামে তুমি যে সেনা অফিসারদেরকে হত্যা করেছো তার বিচার করে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা সজাগ রয়েছে। তুমি চট করে আসো। শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদি জনতাকে হত্যা করেছ, তার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের তাওহীদি জনতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে আসো। গুজরাটের কসাই তোমার অবৈধ স্বামীকে বাংলাদেশে বেড়াতে আনতে গিয়ে এদেশের ব্রাহ্মণবাড়িয়াতে হাটাজারিতে হাজার শত শত যুবকের বুকে রক্ত ঝরিয়েছ। তুমি চট করে আসো, তোমাকে বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য হাটাজারি ব্রাহ্মণবাড়িয়ার জনগণ তৈরি হয়েছে। তুমি চট করে আসো। সাগর রুনিকে তুমি হত্যা করিয়েছ, সাগর রুনির হত্যার বিচার করার জন্য এদেশের সাংবাদিক জনতা তোমার অপেক্ষায় রয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমরাও চট করে জান্নাতে ঢুকে যাইবা ওই শয়তানের মতো? না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমার আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। স্বয়ং আল্লাহর রাসূল বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? ও মুসলিম জাতি, তোমার নবীকে যখন যুদ্ধ করতে হয়েছে, মাথায় হেলমেট পরতে হয়েছে, লড়াই করতে হয়েছে, আজকেও যদি সেই নবীর দিন জিন্দা করতে হয়, নবীর আদর্শবাদ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকা ইসলাম কায়েম হবে কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন আজকে সারা দুনিয়ায় তোমরা মার খাচ্ছ, এর একটাই কারণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে কি হতে হবে? ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। তোমরা আল্লাহর পথে জিহাদ করাকে ভুলে গেছো, ছেড়ে দিয়েছো, আল্লাহ তোমাদেরকে পদে পদে লাঞ্ছিত করছেন। সুতরাং ওঠো যুবক, ফির তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদার এবার। যেভাবে তোমরা একটা ফ্যাসিস্ট জালিমকে ঐক্যবদ্ধভাবে দেশ থেকে দেশ ছাড়া করেছো, এদেশ থেকে পালাতে বাধ্য করেছো, মনে রাখতে হবে চক্রান্ত ষড়যন্ত্র এখনো চলছে। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। যদি ঐক্যবদ্ধ থাকতে পারো তাহলে শুধু বাংলাদেশ নয়, দিল্লি পর্যন্ত বিজয় করে দিল্লির শাহী মসজিদে মিনারার উপরে আমরা ইসলামের পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ।
লাল কিল্লা মুসলমানদের, তোমাদের নয়। কলুটোলা মসজিদ তোমাদের নয়, মুসলিমদের। মক্কি মসজিদ তোমাদের নয়। ওসমানিয়া ইউনিভার্সিটি তোমাদের নয়। কুতুব মিনার তোমাদের নয়। ইনশাআল্লাহ আমরা যেভাবে এদেশ থেকে ইংরেজকে তাড়িয়েছিলাম, ইনশাআল্লাহ আবার সেই কাসেম নানতুবির সন্তানরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হলে স্কুল থেকে কলেজ থেকে যেভাবে আবাবিলের মতো ছোট ছোট বাচ্চারা বেরিয়েছিল, বুকের রক্ত ঢেলে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে যদি ঐক্যবদ্ধ থাকতে পারো, ইনশাআল্লাহ তোমাদের বিজয় সুনিশ্চিত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।